এই যে যারা নেতার কথা আজকে বলছেন না, যারা গ্রাফিতি নিয়ে বলছে যে এটা হয়েছে সেটা হয়েছে, তারা কখনো কোনো জুলাই যোদ্ধাদের নিয়ে এখনো পর্যন্ত ইন্ডিভিজুয়াল আমার কাছে আসেনি যে ভাই একে কিছু হেল্প করে। কথা বলছেন, এই জন্য আমি বলছি এটা অন্তরে ধারণ করতে হবে। একজন জুলাই যোদ্ধা কি কষ্টে আছে, সে কি তার পরিবার অসহায় অবস্থায় আছে, সেটা আমরা কতজন খোঁজখবর রাখছি। ফার্স্ট অফ অল আমি তাদেরকে বলবো যে তোমরা ওই পরিবারগুলোর কাছে যাও যারা আহত আছে, তাদের কি অবস্থায় আছে সেটা তোমরা জানো। আমার একমাত্র দুইটা হসপিটাল আমি তাদেরকে নিয়ে গেছি, ট্রিটমেন্ট হসপিটাল, হোলি হেলথ হসপিটাল। আমি মেডিকেল কলেজের নিউরো সার্জারি ওয়ার্ড, অর্থোপেডিক্স ওয়ার্ড, জেনারেল সার্জারি ওয়ার্ড, আই ওয়ার্ডে গিয়ে ইএনটি ওয়ার্ডে গিয়ে 5,000 10,000 টাকা করে প্রত্যেকটা আহতদের আমি দিয়ে এসেছি। এখানে এই কথাগুলো আসলে আমার নিজেরও লজ্জা লাগছে আজকে, যেহেতু এই কথাটা আপনারা বলেছেন যে তারা কালকে গিয়ে সেটা বলেছে, আমি বাধ্য হয়ে এই কথাগুলো বলছি। আমি কি করেছি এটা হচ্ছে অন্তর থেকে ধারণ করতে হবে। 3 অগাস্টের এটা তো সবাই জানে, আমার বাসায় আগুন দেওয়া হয়েছে, আমার মাকে অবরুদ্ধ রাখা হয়েছে, আমার বাসায় গিয়ে বোমা মেরেছে এবং সেখানে গ্যাস চেম্বারে আগুন দিয়েছে তারা, এবং আমার ড্রাইভার সেটা যদি না করতে পারতো তাহলে পুরো বিল্ডিংটা আগুন ধরে যেত। তো এই যে একটা সহিংসতা, সেটা আমার সাথে হয়েছে বেশি। এবং আলটিমেটলি গিয়ে অগাস্টের 4 তারিখ যখন হসপিটাল থেকে আওয়ামী লীগ যুবলীগের ছেলেরা আমাদের জুলাই যোদ্ধাদেরকে বের করে দিচ্ছিল আহতদের, আমার একমাত্র দুইটা হসপিটাল আমি তাদেরকে নিয়ে গেছি, ট্রিটমেন্ট হসপিটাল, হোলি হেলথ হসপিটাল। ওই দিন সাক্ষী তারা দেখতে পাবে। এবং 5 অগাস্টে যেটা শেখ হাসিনা পালা যাওয়ার পর দিন 6 অগাস্ট আমি মেডিকেল কলেজের নিউরো সার্জারি ওয়ার্ড, অর্থোপেডিক্স ওয়ার্ড, জেনারেল সার্জারি ওয়ার্ড, আই ওয়ার্ডে গিয়ে ইএনটি ওয়ার্ডে গিয়ে 5,000 10,000 টাকা করে প্রত্যেকটা আহতদের আমি দিয়ে এসেছি। এটা যদি কারো সাংবাদিক ভাইদের যদি কোনো ভিডিও ফুটেজ থাকে তাহলে আশা করি তারা সেটা দেখতে পাবে। কাজে এখানে যে এরকম আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে এখানে এই কথাগুলো আসলে আমার নিজেরও লজ্জা লাগছে আজকে, যেহেতু এই কথাটা আপনারা বলেছেন যে তারা কালকে গিয়ে সেটা বলেছে, আমি বাধ্য হয়ে এই কথাগুলো বলছি। আমি কি করেছি এটা হচ্ছে অন্তর থেকে ধারণ করতে হবে। আমরা যদি অন্তর থেকে ধারণ করতে না পারি, এবং আমি এখনো আজকে আরেকটি কথা বলতে চাই, এখানে জুলাই আহত যোদ্ধারা ইন্ডিভিজুয়ালি তাদের পরিবার আমার সাথে দেখা করতে এসছে, তাদেরকে আমি হেল্প করেছি। কিন্তু এই যে যারা নেতার কথা আজকে বলছেন না, যারা গ্রাফিতি নিয়ে বলছে যে এটা হয়েছে সেটা হয়েছে, তারা কখনো কোনো জুলাই যোদ্ধাদের নিয়ে এখনো পর্যন্ত ইন্ডিভিজুয়াল আমার কাছে আসেনি যে ভাই একে কিছু হেল্প করে। কথা বলছেন, এই জন্য আমি বলছি এটা অন্তরে ধারণ করতে হবে। একজন জুলাই যোদ্ধা কি কষ্টে আছে, সে কি তার পরিবার অসহায় অবস্থায় আছে, সেটা আমরা কতজন খোঁজখবর রাখছি। ফার্স্ট অফ অল আমি তাদেরকে বলবো যে তোমরা ওই পরিবারগুলোর কাছে যাও যারা আহত আছে, তাদের কি অবস্থায় আছে সেটা তোমরা জানো।